শুরুতেই আমার একটা ব্যক্তিগত তৃপ্তির কথা বলি। যখন আমি বাংলাদেশের সবচেয়ে বড় বই মেলাতে, যেটা সরকারি পৃষ্ঠপোষকতায় অধিকাংশ সেকুলাররা সেটা আয়োজন করে, ওইখানে যখন যেতাম দেখতাম এরকম বিভিন্ন কর্নার আছে, যে কর্নারে লেখকরা আসেন অথবা প্রকাশকরা তারা সেখানে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন। সেখানে কোনো বইয়ের মোড়ক উন্মোচন হয়, ইত্যকার আরও অনেক ঘটনা ঘটে। ভাবতাম কবে ইসলামী ঘরানা এরকম একটা আয়োজন করবে। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইসলামী বই মেলা 2024 ইসলামী ফাউন্ডেশনের অঙ্গনে যেটা এই পূর্ব গেটে যেটা আয়োজিত হয়েছে, এখানে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। এবং এই কারণে অবনত চিত্তে মাথা মস্তকে অবনত করে আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়ত বলি, এটা আসলে ইনএভিটেবল, এটা হওয়ারই কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুম ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এভাবেই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, আমি চাই এই জমিনের মালিক তাদেরকে বানিয়ে দিতে এবং এই জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিতে। এটা আমার প্রত্যাশা, আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ বলছেন যে জমিনে আমি তাদেরকে সবচেয়ে শক্তিশালী বানাবো এবং ফেরাউন এবং হামানের তাদের সময়কার অথবা পরবর্তী তাদের যে উত্তরসূরি এবং তাদের সৈন্যরা, তাদেরকে দেখিয়ে দেব তারা যেটা আতঙ্ক অথবা যে আশঙ্কায় তারা ছিল, সে আশঙ্কা যে সত্যিকার বাস্তবায়িত হবে, এটা তাদের চোখের সামনে আমি দেখিয়ে দেব। এবং সত্যিকার অর্থে ইসলামকে অথবা ইসলামিক আয়োজনগুলোকে দমিয়ে রাখার জন্যে কি প্রাণান্তকর প্রচেষ্টা আমরা দেখেছি। কিন্তু গত 2 মাসে আমরা দেখেছি 16-20 বছরের প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুমড়ে মুচড়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছেন। এখন চারিদিকে কেবল ইসলামের জয় জয়কার। এই যে এই বিশাল আয়োজন আপনি দেখতে পাচ্ছেন, এরকম একটা অসাধারণ আয়োজন হবে যেখানে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো, যেখানে আমরা এসে কথা বলতে পারবো, দম ফেলতে পারবো। আপনারা পাঠক সমাজ এবং বুদ্ধিমান জ্ঞানদীপ্ত এনলাইটেন পাঠক সমাজ এখানে আসবেন এবং চমৎকার আয়োজন হবে, যেখানে সিস্টারদের জন্য আলাদা কর্নার থাকবে, শিশুদের জন্য আলাদা ইসলামিক বই থাকবে। এটা আমি ভাবতেও পারিনি। এখন থেকে 5-7 বছর আগের কথাও বলছি, আমাদের বাচ্চাদের জন্য ইসলামিক বই কিনতে যাব, বই খুঁজেই পাচ্ছিলাম না যে বই কিনবো, অথবা বইয়ের মলাট অথবা ভিতরের যেই কাগজ অথবা প্রিন্টের জন্য যে কালি ব্যবহার করা হতো, এগুলো দেখার পর আর বই বাচ্চাদের জন্য কিনতে মনে চাইতো না, কারণ ওই বই কিনলে এরপরে হাতে কালি লেগে যেত। কিন্তু সুবহানাল্লাহ, আজকে ঘুরে দেখলাম এখানে প্রায় 60টা স্টল আছে স্পেশালাইজড ফর দি চিলড্রেন, এবং এগুলো সব তাদের জন্যে উন্নত মানের বই, প্রচ্ছদ, ভিতরে তাদের যে সকল কারুকাজ অথবা কাগজ বা কালি, প্রিন্ট, বাঁধাই ইত্যাদি যে মান, এগুলো মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং আল্লাহর যে ওয়াদা, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতিত করা হয়েছে, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আল্লাহ তাআলা বলেছেন যাদের উপর জুলুম করা হয়, এমনকি যাদেরকে হত্যা করা হয় জুলুম করে, তাদের উত্তরসূরিদেরকে আমি এই জমিনের নেতা বানাবো। এটা হচ্ছে আমার নির্দেশনা, এবং তাই হচ্ছে সমাজে, গোটা পৃথিবী জুড়ে তাই হয়েছে। মক্কা থেকে রাসূলকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু মক্কা পরবর্তী তার কাছে আত্মসমর্পণ করেছে, মক্কাবাসীরা তার কাছে আত্মসমর্পণ করেছে। আপনাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কিন্তু সেই জন্য আমাদের করতে হবে কি, ইসলামের যদি প্রকাশনার রেনেসার কথা বলি, মানব জাতির প্রকাশনার রেনেসার কথা যদি বলি, তাহলে মুসলমানরা এটা করেছে। খলিফা আল মামুনের কথা আপনি জানেন। খলিফা আল মামুন তিনি বললেন, অন্যান্য ভাষায় যে সকল জ্ঞানগুলো আছে এগুলো টু বি ট্রান্সলেটেড ইন আরবিক, এবং সেখানে ওলামায়ে কেরামের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রবন্ধ বা আপনাদের দলিল সহ লেখা উপস্থাপন করুন, আপনারা বলুন আমরা ওই বইগুলো অনুবাদ করবো কি করবো না। এর মধ্যে 2 পক্ষ হয়ে গেল। এক পক্ষ তারা একটা লেখা উপস্থাপন, প্রবন্ধ অথবা ছোট পুস্তিকা আকারে এনে উপস্থাপন করলেন। তার নাম ছিল আল বুরহান ফি হুরমাতি আত-তারজামাতি মিনাল ইউনান। আল বুরহান ফি হুরমাতি আত-তারজামাতি মিনাল ইউনান। ইউনানি মানে ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা ধরেন গ্রিক অথবা রোমান, তাদের বইগুলো আরবি ভাষায় অনুবাদ করা নিষিদ্ধ, এই ব্যাপারে তারা প্রবন্ধ লিখে নিয়ে আসলো। আরেক দল প্রবন্ধ লিখলো আল বুরহান ফি উজুবিত তারজামাতি মিনাল ইউনান, মানে বুরহান দলিল ফি উজুবিত তারজামাতি মিনাল ইউনান, ইউনানি বইগুলো আরবি ভাষায় অনুবাদ করা ওয়াজিব মানে ফরজ, এর ব্যাপারে তারা দলিল উপস্থাপন করলো।
এবং খলিফা মামুন দেখলেন যারা বলেছেন এগুলো অনুবাদ করা আমাদের জন্য জরুরি, তারাই তাদের দলিলগুলো প্রচণ্ড শক্তিশালী এবং এটাই আমাদের জন্য কল্যাণকর। রাসূলের কথা অনুসারে আল হিকমাতু দাল্লাতুল মুমিন হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, যে জ্ঞান হচ্ছে মোমেনদের হারানো সম্পদ, যেখানে এই জ্ঞান পাওয়া যাবে এটা মোমেনদের সম্পদ হিসেবে মোমেনরা এটা গ্রহণ করবে। তিনি এই কথার উপর ভিত্তি করে বইগুলো অনুবাদ করলেন। হাজারের উপর স্কলারদেরকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদেরকে আনা হলো। কেউ অনুবাদ করছে, কেউ রিসার্চ করছে, কেউ নতুন করে বই লিখছে। মানবতার ইতিহাসে প্রকাশনার অথবা বইয়ের প্রথম যে রেনেসা তৈরি হয়েছে, এই রেনেসা মুসলমানদের হাতে তৈরি হয়েছে। এই ইউরোপ আজকে যে বেনিফিট অথবা তার যে আজকের জ্ঞান এবং বিজ্ঞানে, আর্টস, লিটারেচারে বা নলেজ অ্যান্ড টেকনোলজিতে, এডুকেশনে তারা যে একটা রেনেসার যুগে বসবাস করছে, দে হ্যাভ ইনহেরিটেড ইট ফ্রম দি মুসলিমস। মুসলমানদের কাছ থেকে তারা এটা পেয়েছে। তাহলে আমরা তো এটার মূল উদ্ভাবক, আমরা এটা পাবো না? কোনো না কোনোভাবে বলা হয় যে রক্ত হচ্ছে এটা এটা পরবর্তী কোনো না কোনো প্রজন্মের কাছে গিয়ে রক্ত কোনো না কোনোভাবে এটা উৎসারিত হয়। আপনার আগের কোনো প্রজন্মের মধ্যে যদি কেউ কোনো ভালো মানুষ থাকতো, কোনো একটা প্রজন্মে পরবর্তীতে এসে ভালো মানুষের উদ্ভব ঘটবে। কারণ এই যে রক্ত, এই রক্ত হচ্ছে এটা সত্যিকার অর্থে সোয়াচের মতো, কোনো না কোনো জায়গায় গিয়ে এটা আবার নতুন করে আবিষ্কৃত হবে। আমাদের পূর্বপুরুষদের মধ্যে যেই চেতনা ছিল, সেই চেতনা আবার ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আবার পুনর্জীবিত হবে, এটা আমরা বিশ্বাস করছি ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের এই ভাইদের মধ্যে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা উদ্যোগ নিয়েছেন। 3 নম্বরে আজকের আয়োজনটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। আজকের আয়োজনের আগে আরেকটি বিষয় বলতে চাই। আজকে এই যে চমৎকার এই আয়োজন যারা করেছেন, তাদের প্রতি জাস্টিস কেবল তখনই হবে যদি আমরা এই জায়গায় আসতে পারি। সত্যিকার অর্থে আজকে সকালে আমি একটা বই পড়ছিলাম। বই পড়ার মজাটা বলি। আমার অনেক বিষয় কিছু কনফিউশন ছিল। সকালে রাতে ঘুমাতে ঘুমাতে বইটি পড়েছি, সকালবেলা উঠে বইয়ের পড়া পড়েছি। বইয়ের ব্যাপারে আমার ব্যক্তিগত একটা স্ট্র্যাটেজি আছে, তা হলো আমি বইয়ের সূচিটা ভালো করে পড়ি। সূচিটা এখানে কি কি লেখা আছে, সূচিতে তো মোটামুটি পাওয়া যায় কি কি বিষয়ে আলোচনা হবে। এটা পড়লে আমি অর্ধেক বুঝি যে বইয়ের মধ্যে কি লেখা আছে। আর বাকি ভূমিকা, লেখকের ভূমিকাটা পড়লে আরও 25% বুঝি যে কী বলা আছে। এরপরে বাকি বই পড়লে মোটামুটি এটা জানা হয়ে যায়, মুখস্থ হয়ে যায় যে এখানে আসলে কি বলা আছে। আমি পড়লাম এবং পড়ে দেখলাম আমি সুবহানাল্লাহ, আমার ওই ইস্যুতে প্রায় 50% যে কনফিউশন, এই কনফিউশন দূর হয়ে গেছে। আমরা কিন্তু এখন চারিদিকে জ্ঞান হলো, একটা জ্ঞানের নৈরাজ্যে বসবাস করছি। ব্যক্তিভাবে যেভাবেই দেখবেন তিনি কিন্তু ওইটা নিয়েই তিনি একটা আপনার মতামত ব্যক্ত করেন, অথবা ব্যাখ্যার নৈরাজ্যে আমরা আছি। কোরআন একটা আয়াত নিয়েছেন অথবা হাদিস নিয়েছেন, তিনি তার মনোবড় ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যার জন্য যে মূলনীতি আছে, প্রায়োরিটি আছে, উসুল আছে, এগুলো কোনো কিছুই মানুষ এগুলো ধারধারি না। বিশেষ করে তারাই আজকে ব্যাখ্যার নৈরাজ্য তৈরি করছে যারা সত্যি করতে কোনো বই পড়ে না। কয়েকটা ভিডিও লেকচার শুনেছে কয়েকজন শেখের অথবা কয়েকজন স্কলারের, এই লেকচার শোনার পরে তিনি মনে করেন আমি তো এবার পণ্ডিত। তারা তখন মনে করে হোম রিজালুন ওয়া নাহনু রিজালুন, তারাও মানুষ ছিল আমরাও মানুষ, তারাও ভুল করতে পারে আমরাও ভুল করতে পারি। উই আর ম্যান, তারাও মানুষ আমরাও মানুষ, উই আর প্যারালাল। অতএব একজন ইমাম আবু হানিফার আমার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। উনি একটু বেশি জানতেন, আমি একটু কম জানি, ব্যাস এতটুকুই। তাইলে মূল প্রবলেমটা হলো উই ডোন্ট রিড মাচ বুকস। আমরা অনেক বেশি বই পড়ি না, বই পড়া দরকার। আবার এই জাতীয় যে মেলাগুলো আছে, এই মেলাগুলোতে আপনাদের আসা দরকার। কেন আসা দরকার? এখানে যদি ধরেন 100টা বই থাকে, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি, কেউ যদি এখানে দাঁড়িয়ে 100টি বই নাম বলতে পারেন, তাহলে আপনি মোটামুটি মাঝারি গোছের একজন পণ্ডিত হয়ে গেছেন। তো আপনি বলতে পারবেন কিনা আমি জানি না, কারণ ইউনিভার্সিটিতে আমি প্রায় 25 ইয়ার্স পড়াচ্ছি। অধিকাংশ স্টুডেন্টদেরকে তাদের ইন্টার্নশিপের সময় অথবা তাদের ফাইনাল ভাইবার সময় জিজ্ঞেস করেছি লাস্ট সেমিস্টারে কী পড়েছো, মোস্ট অফ দেম তারা বলতে পারে না বইগুলোর নাম, বইয়ের নাম বলতে পারেন। আমি জানি না আপনারা যারা স্টুডেন্ট এখানে আছেন কয়টা বইয়ের নাম বলতে পারবেন। আর যদি মোটামুটি বইয়ের নাম বলতেও পারে, তাহলে লেখকের নাম অধিকাংশই বলতে পারে না। এবং যারা ভালো তারা বলতে পেরেছে আমি দেখেছি। তো আমরা ছোটোবেলা আগে বইয়ের এবং লেখকের নাম মুখস্থ করতাম, কিন্তু এখন এটা হচ্ছে না। আপনি এখানে যদি ঢুকেন, যদি 200টা বইয়ের নাম যদি পড়েন, আপনি দেখবেন ব্রেনের মধ্যে এক ধরনের ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। তখন আপনার জ্ঞানের পরিধি অনেক বাড়বে, আপনার পড়ার জন্য তখন আগ্রহ তৈরি হবে। এটা একটা সোয়াচে, এটা আররাকা, একটা সোয়াচের মতো। আপনি যখন দেখবেন যে অন্য কেউ বই কিনছে, তখন আপনার নিজের একটু বই কিনতে মনে চাইবে। যখন দেখবেন ফাল্লাহি, আরবের মেশাল আব্দুল আজিজ আল ফাল্লাহি, বিখ্যাত লেখক, উনি বলছিলেন যে ইরাকের একটা রিয়াদের একটা বই মেলাতে তিনি গিয়েছেন, গিয়ে দেখলেন যে স্ট্রেচারে করে একজন লোকের নিয়ে আসা হয়েছে, একেবারে বয়োবৃদ্ধ, মনে হচ্ছে যেন একটা লাশ শুয়ে দেওয়া হয়েছে। তো তার কাছে কিছু বই নিয়ে আসা হয়, তার সাথে কয়েকজন খাদেম এসছেন বা কয়েকজন সাথী এসছেন, বই নিয়ে আসেন এবং তিনি একেবারে চোখের সামনে এইভাবে ধরে একটু বইগুলো দেখেন এবং দেখে বলেন এই বইটা আমার কেনা আছে, এটা লাগবে না।
মেশাল আব্দুল আজিজ আল ফাল্লাহি বলেন, আমি এই ব্যক্তিকে দেখে সেই দিন আমি উৎসাহিত হয়েছি যেন যদি বইয়ের পাঠক হতে হতে এমন পাঠকই হওয়া উচিত। আপনি এরকম অনেক দৃশ্য দেখতে পাবেন যখন আপনি মেলায় আসবেন। মেলায় আপনার আসা দরকার। এখানে আপনি প্রাণের স্পন্দন দেখবেন। এখানে আপনি নতুন বইয়ের, আমরা ছোটোবেলায় দেখেছি নতুন বইয়ের একটু তার মানে ইয়েটা নেওয়ার জন্য, কি বলেন এটাকে, তার একটু গ্রানটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করতাম। নতুন বইয়ের গ্রান নেন না, বইয়ের দিকে একটু তাকান, তাহলে আপনার চোখটা আরও অনেক বেশি মানে দৃষ্টিবান হবে, আরও দীপ্তিমান হবে, আপনার নিজের আরও আলোকিত হওয়ার অনুপ্রেরণা আপনার মধ্যে পাবেন। আপনি কেনেন না কেন, কমপক্ষে প্রচ্ছদগুলো আপনি পড়ার অথবা একবার দেখার চেষ্টা হবে আপনার, এর মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে। আমি বলবো যে আপনারা এখানে আসেন এবং আপনাদের এখানে দায় আছে। দেখুন সেকুলারদের অবস্থা দেখেন, ছোট্ট দেখবেন সেকুলাররা কোনো একটা জায়গায় শাহবাগ অথবা ধরেন এই যে প্রেস ক্লাবে 10-12 জন 15 জন দেখবেন ওইখানে দাঁড়িয়ে গিয়েছে, এবং ওইখানে দেখবেন মানুষ যতজন তার চেয়ে মিডিয়া অনেক অনেক বেশি। মানুষ হয়তো বা 10 জন, কিন্তু মিডিয়া 30 জন, ওই 30 জনে কাভারেজ দিয়েছে। এরকম আপনারা দেখেছেন কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ওইখানে ইসলামিক মুভমেন্ট বিরুদ্ধে, মানে ওইখানে কেন ইসলামিক বিভিন্ন অ্যাক্টিভিটিস চলবে এই বিরুদ্ধে ওইখানে কিছু সেকুলার ছাত্ররা সব মিলে হয়তো 30-40 জন ওইখানে তারা মিছিল করেছে, এবং তাও রাতের অন্ধকারে। এটা কিন্তু বাংলাদেশের লিডিং টেলিভিশন চ্যানেল অথবা আপনার পত্র পত্রিকাগুলো স্পন্সর করে এগুলোকে বুস্টিং করেছে, যে ওই ইসলাম এর রিভাইভাল এর বিরুদ্ধে ওইখানে আন্দোলন চলছে বা এমন কথাবার্তা। তো ওরা তো ওদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের নিজেদেরকে নিঃশেষে বিলিয়ে দিচ্ছে। আমরা কি এতটুকু করতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে। উখরিজাত নট যেমন বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা ওই আরদে মুকাদ্দাসায় প্রবেশ করো, মানে ওইখানে ঢুকো, ওইখান থেকে বের হওয়ার দরকার নেই। আর আমাদেরকে বলছে ঘরে থাকো না, ঘর থেকে বের হবো। উখরিজাত লিন-নাস, তো মানুষদের জন্য তো আপনাদেরকে বের করা হয়েছে। আপনাদেরকে ইউ উইল হ্যাভ টু কাম আউট অফ ইউর হাউজেস ইন অর্ডার টু স্প্রেড ইসলাম, ইন অর্ডার টু ইনভাইট দ্য পিপল টু দি ওয়ে অফ আল্লাহ। আল্লাহর দিনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হওয়া দরকার। যার যতটুকু সামর্থ্য হচ্ছে করুন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আপনার প্রচেষ্টা দেখবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া ইন্না সাইয়াহু সাউফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। আল্লাহ তাআলা আপনার চেষ্টাগুলো কেবলমাত্র দেখবেন। দুনিয়ার মানুষ আপনার সফলতা দেখবে, মানদণ্ড, আপনি কোন ক্লাস পেলেন, A+ পেলেন কিনা, অথবা আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন কিনা বা ফার্স্ট ক্লাস পেলেন কিনা, এগুলো দুনিয়ার মানুষ দেখে। আল্লাহ তাআলা এগুলো দেখেন না, কারণ ফলাফল আল্লাহর কাছে ম্যাটার করে না। আল্লাহর কাছে ম্যাটার করে চেষ্টাটা। আপনি চেষ্টা করুন যে আল্লাহ আমার সামর্থ্য অনুসারে আমি দিনই দাওয়াতি কাজ করেছি, আমি দিনই যেই প্রচারণাগুলো এগুলো আমি অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আপনার ফেসবুক ওয়ালে আপনি লিখতে পারেন, আপনি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনি সেখানে বলতে পারেন, অথবা অন্যান্য জায়গায় আপনি এগুলো বলতে পারেন। এর মাধ্যমে আপনি মানুষকে দাওয়াতি কাজে অথবা এই জায়গায় আসার জন্য আপনি অনুপ্রাণিত করতে পারেন। যে এর মধ্যে সর্বশেষ যেটা, তা হলো প্রতিযোগিতার আয়োজন করা। উনি বলেছেন প্রতিযোগিতার গুরুত্ব কী। আমাদের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি। আপনারা জানেন কোরআনের আলো নামে আমরা একটা প্রোগ্রাম করি, 2009 সাল থেকে আমরা শুরু করেছি। তখন বাংলাদেশে এত হিফজুল কোরআন মাদ্রাসা ছিল না, এবং এত হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তার প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয়ে আসে এরকম ঘটে নাই। কিন্তু এখন দেখেন বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পর্যন্ত হিফজুল কোরআন নামে আলাদা ডিপার্টমেন্ট খুলছে। কেন জানেন? এটা একটা মাত্র প্রতিযোগিতার কারণে। প্রতিযোগিতা এইরকম একটা ইমপ্রেশন মানুষের সামনে তুলে ধরেছে যে কেবল খেলোয়াড় আর জানোয়ার হলেই সেলিব্রিটি হওয়া যায় না, হাফেজে কোরআনরাও কি হয়, সেলিব্রিটি হতে পারে। বুঝতে পেরেছেন? এখন তো ওরা তার সেলিব্রিটি, কিন্তু এর প্যারালালি যে ইসলামিক সেলিব্রিটিজম আছে, যদিও সেলিব্রিটিজম শব্দটা নেগেটিভ, তারপরে আমি বলি এই ওয়ার্ল্ডে আর আমাদের ছেলেরাও তারা বা মেয়েরাও তারাও যেন সেলিব্রিটি, তারাও যেন ওদের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান। এটা তো দেখানো দরকার, মানুষ দেখতে চায়। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মানুষ আসলে আমাদের কাজ দেখতে চায়। অতএব এই প্রতিযোগিতা মানুষের মধ্যে অনুপ্রেরণা তৈরি করে। সন্দীপন এই অনুপ্রেরণার কাজই তারা করেছে। প্রায় এখানে 200-র উপরে রাসূলের উপর আর্টিকেল এসেছে। এটা বিশাল একটা বিষয়। আর রাহিকুল মাকতুম আপনারা জানেন, এটা তো আসলে একটা প্রতিযোগিতার কি চ্যাম্পিয়ন হওয়া একটা বই। অতএব সন্দীপনের মাধ্যমে এরকম একটা কিছু বের হয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী লেখা তার কবি হাসান বিন সাবিত বলেছেন, মা ইম মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি আমার কবিতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে মুহাম্মদের কোনো প্রশংসা করছি না, বরং আমার কবিতায় তার নাম উল্লেখ করে আমার কবিতার প্রশংসা করছি।
কারণ তার নাম উল্লেখ করার মাধ্যমে আমার কবিতাটা সুবাসিত হবে, মানুষের কাছে সমৃদ্ধ হবে। রাসূল ইসলামের জন্যে যারাই কাজ করে তারা এই পৃথিবীতে সম্মানিত হবেই হবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমি এই জন্যে এখানে যারা আজকে চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ হয়েছেন এবং অন্যান্য ক্যাটাগরিতে যারা পুরস্কার জিতেছেন তাদের জন্য অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, এবং এই সফলতার জন্য আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে রাসূলের সাথে থাকার মতো মর্যাদা পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে, এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে তার দিনের জন্য কাজ করার এবং আমাদের কাজগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ জানাচ্ছি। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।